বাসর ঘরে যদি বউ নামাজ আদায় করে, এমন দৃশ্য দেখার পর স্বামীর অন্তরে ভালো লাগে না, খারাপ লাগে। কিন্তু এখনকার যুবকদের বাসর ঘরে কি নামাজ আছে? আছে কি? খালি সেলফি, ক্লিক, একটা সেলফি তুইলা ফেসবুকে ছাইরা দেয়। দোস্ত রে, অমুক একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসলাম, দেখো তো আমার বউডারে কেমন দেখা যায়। এখন মানুষ লাইক কমেন্টস করতেছে, কেউ লেখে হেব্বি লাগছে, কয় দোস্ত সেই জিনিস জুটছে, কেউ আবার বলে সেই মাল। কথা কয় না? বদমাইশ আছে না নাই? যুবক রে, যেই যুবক তার বইয়ের ছবি ফেসবুকের আইডিতে ছেড়ে দেয়, এর চাইতে বোকা যুবক আল্লাহর দুনিয়ার জমিন আর কেউ নাই। বউ হলো পার্সোনাল জিনিস, ঘরের জিনিস, একা দেখার জিনিস। কথা কর না? বউ কি পাবলিসিটি করার জিনিস? ভবিষ্যতে কি মায়ের মতো ভোটে দাঁড় করায় দেবেন? বউকে এত মানুষকে দেখাইতে হবে? ছোট ছোট ট্রাক নিয়ে যাইতেছে মানুষের কাছে ভোট চাইতে, বোঝেন নাই? ভোটারদের বাচ্চা কোলে নিয়ে আদর করতেছে, বুড়ি মহিলা চাপে ধরতেছে। কথা কন না কেন? ভোটের আগে কত অভিনয় দেখবেন। মাই আবার বলতেছে ছোট ট্রাক সবাই চয়েস করে, ছোট ছোট বাচ্চারা বলে আপার ট্রাকটা দিয়ে যান। কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন মনে হয়? বাজান গো, কত কথা বলবো, কথা বলতে অনেক কথা বলা যায়। রাগজান কইরেন না, মন খারাপ কইরেন না। আজকে নায়ক নায়িকা হবে পবিত্র সংসদের এমপি। শাহজালালের পুণ্যভূমিতে তাকায়া দেখেন, আজকে গায়িকা নায়িকা নায়ক এরাই সমাজের নেতা হয়ে যাচ্ছে। কথা কন না? নাই ফেরদাউস বলতেছে, আমি নির্বাচনের প্রচার প্রসার করতে গেলাম, মানুষ খালি ফ্ল্যাটে ফ্ল্যাটে হাত ধরে আমাকে ডাকতেছে, আসেন ভাই বসেন, চা খান। কই দেখে মনে হয় সবাই আমার আত্মীয়, আমি সবার আপন হতে চাই। নাই ফেরদাউস প্রচার প্রসার করতে গেছে, মানুষ কি করতেছে? হাত ধরে টেনে টেনে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে, যে চা খান, বসেন। কথা কয় না কেন রে? না তো সেলিব্রিটি, বোঝেন না? আগে ভাগে একটা পরিচয় আছে। তো নায়ক যদি এমপি হয়, চলচ্চিত্রের উন্নতি হবে, দেশে সিনেমা হল বাড়বে। নায়িকা এমপি হলে নাচ গান বাড়বে, অশ্লীলতা বাড়বে। মমতাজের মতো মহিলা এমপি হলে দেশে গান বাজনা বৃদ্ধি পাবে। সেই মমতাজ আপা নির্বাচনে প্রচার করতে যা বলতেছে ৩,০০০ থেকে ১০,০০০ টাকা দিয়ে ভোটারদের কেনা হচ্ছে। কথা কয়? ভোটারেরা বিক্রি হয়ে যাচ্ছে ৩,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে। এগুলোই আজকে সমাজে চলতেছে। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? বাজান গো, এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা বলে ঠিক কিনা? এক সময় দেখবেন বাংলাদেশের পবিত্র সংসদ খালি নায়ক নায়িকা, শিল্পী, ক্রিকেটার, ফুটবলার এগুলো দিয়ে ভরা। আসল রাজনীতিবিদেরা ঢুকতে পারবেন। কথা কয় না? কি ওরে বাবা, ওর আবার আরেক বুদ্ধি। আচ্ছা এদিকে খেয়াল করে, তারা কই আছে? তুমি আমি সবাই তো বাইরে আছি। কথা কয় না? তো দাঁড়াও, তুমি ডাব মার্কা দাঁড়াও। রাগ করতেছেন মনে হয়? মানুষ ওদেরকে বেশি পছন্দ করে, বোঝেন না? জি 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 জি, এদিক খেয়াল করে। ভালো মন্দ বোঝার আকল জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মনে করি এরাই আসল। আসল মানুষ কারা? কাদেরকে সমাজের নেতা বানাইলে দেশের আমানত ঠিক থাকবে, কারা নেতৃত্ব দিলে দেশের কল্যাণ হবে, মানুষের উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জানা দরকার। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন। তাহলে আমর বিন আস তাকায়া দেখেন, বাসর ঘরে বিবি কি করে? নামাজ পড়ে। এ যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, যারা বিয়ে করো নাই, বাবা বিয়েতে যেন কোনো গান বাজনা না হয়। কথা কয় না? এরকম বক্স ভাড়া নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দেয়, মাটি কেঁপে ফেলে দিচ্ছে। এলাকার মুরব্বী এসে বলে, বাবা নামাজ হইতেছে, একটু গান বাজনা বন্ধ করো। নামাজ তো প্রতিদিন হয়, বিয়ে কি প্রতিদিন করব? এরকম বদমাইশ আছে না নাই? এতই বাধা দেওয়া হয়, তারপরে গান বন্ধ করে না। মুরব্বী এখন নামাজের মধ্যে দাঁড়ায়, মুরব্বী কাঁপতেছে। কথা কন ঠিক কিনা? এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা
ও বিয়ে করে, তাও আর বাড়িতে 15 দিন 20 দিন গান বাজনা জায়েজ না হারাম? এলাকার মানুষের ঘুম হারাম করে, কথা বলে ঠিক কি না? এই জন্য মসজিদ কমিটি আছে না নাই? কথা কয় না। মসজিদের ইমাম আছে না নাই? তাদের সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে যে এই রাঙ্গামাটিয়া এটা হলো মুসলমানদের বসবাসের জায়গা। বিদায় এই রাঙ্গামাটিয়াতে কোনো বিবাহের অনুষ্ঠানে প্রকাশ্যে আওয়াজ করে বক্স নিয়ে এসে মাইক নিয়ে আসা গান বাজনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। কথা কয় না? এরকম কলিজা আছে আপনাদের? আমি যেখানে জুমার নামাজ পড়াই, জানতো কেউ গান বাজানোর সাহস আছে নাকি? হ্যাঁ, এমন বলা বলছি, এমন ভাবে সিস্টেম তৈরি করেছি, আর কেউ গান বাজায় না। বাজান খালি মসজিদ কমিটি হয়া ওই মসজিদের কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি আর টাইলস লাগায় ঘুরলে হবে না। আপনার সমাজ সংস্কারের জন্য, সমাজের উন্নতির জন্য, সমাজ থেকে খারাপ কাজকে দূরীভূত করার জন্য আপনাকে ভূমিকা পালন করা লাগবে। কথা বল ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? করেন, সমস্যা নেই। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবক, গান বাজনা করে ডিজে পার্টি কইরা, হলুদ উৎসব কইরা, নাচানাচি কইরা বিবাহ করা যাবে না। যুবক রে, আল্লাহ পাক তোমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে নেককার, দিনদার, আবেদা, সালেহা, নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা এমন মেয়ে দেখে বিবাহ করার দরকার আছে না নাই? যে মেয়ে কোরআন তিলাওয়াত করবে, যেই মেয়ে নামাজ আদায় করবে, যেই জবান দিয়ে কোরআন তিলাওয়াত করবে, ওই জবান দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি গালাজ দেবে না, স্বামীকে গালি দেবে না। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করেন। এইবার এমন বিনাশ, বিবির বাসর ঘরের নামাজ আদায় করা শেষ হয়ে গেল, বিবি খাটের উপরে বসে আছেন, এক পা দুপা করে বিবির কাছে গেলেন, উভয়ের মধ্যে সালাম বিনিময় হয়ে গেল। এইবার আমর বিনাশ ঘোমটাটা তুলে একবার বিবির চেহারার দিকে তাকাইয়া ঘর থেকে বের হয়ে আসলেন। এইবার বিবি চিন্তা করলেন, কি ব্যাপার, স্বামী আমাকে এক নজর দেখে কেন ঘরের বাইরে চলে গেল? আমি কি কোনো বেয়াদবি করেছি? এক পা দুপা করে দরজার নিকটবর্তী এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে দাঁড়া আছে। এইবার ডেকে বলেন, স্বামী, জীবনে কোনোদিন মা বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষকে দেখি নাই। আমি শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওয়ালি। আপনি যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। আজকে আমাদের বরকতময় রাত, স্বামী গ, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। এই কথা শোনার পর আল্লাহর ওলি আমর বিনাশ বাসর ঘরে প্রবেশ করলেন। বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল, এক নয় দুই নয়। ওই যে ভালো করে বোঝেন বাজান গো আমার, বিবির সাথে ভালোবাসা বিনিময় হওয়ার পর সেই যে চলে গেলেন, এক নয় দুই নয় 20টা বছর অতিবাহিত হয়ে যায়, জীবনে কোনোদিন আর বইয়ের খবর নিল না। 20 থেকে 25 বছর অতিবাহিত হয়ে গেল, আর কোনোদিন বইয়ের খবর নিল না। 25 বছর পরে তাদের স্বামী স্ত্রীর জীবনে কিভাবে দেখা হয়, পুরো ঘটনাটা শুনবেন। একটু কারা শুনবেন, একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে হযরত ওমর ফারুক ছেলের বউ বানাইতে চান, কারণ একটাই, মেয়েটার অন্তরে কি আছে? আল্লাহর ভয় আছে। কথা বলে ঠিক কি না? তাহলে যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সে দুধে পানি মিশাইতে পারে, খাদ্যে ভেজাল দিতে পারে। আমাদের সমাজে খাদ্যে ভেজাল দেওয়ার লোক আছে না নাই? চালের ভিতরে পাথর মিশে দেয়। কথা কয় না? কথা কয় না? 1 নাম্বার জিনিস 2 নাম্বার বলে চালায় দেয়, 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায় দেয়। আছে না না? কত ধরনের ভেজাল, ধানের মধ্যে পাতান মিশাইয়া ভেজাল করে বিক্রি করে, নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? রাগ করছেন? শোনেন, মদিনার বাজারে বিশাল এক খেজুরের স্তূপ, আল্লাহ রাসূল তাকায়া দেখলেন, খেজুরের স্তূপের ভিতরে বিশ্বনবী হাতটা ঢোকায়া দিলেন, দিয়ে এবার ভিতর থেকে খেজুর বের করেছেন। দেখেন ভিতরের খেজুরগুলো হলো ভিজা। আল্লাহ রাসূল তখন বললেন, ও আমার সাহাবী, উপরের খেজুরগুলো শুকনা আর ভিতরের খেজুরগুলো ভিজা, কারণটা কি? ডেকে বলেন, হুজুর আজকে একটু বৃষ্টি হয়েছিল। আমার নবী ডেকে বলে, না, মদিনার আকাশে কোনো বৃষ্টি হয় নাই, তুমি যা করেছো অন্যায় করেছো। এজন্য আমার নবী বলেছেন, মাঙ্গসা ফালাইসা মিন্নি,
যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান দেখবেন ওজনে এরকম হাল দিয়ে দিছে, বাড়ি যা দেখবেন তাও 200 গ্রাম কম, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার ব্যবসায়ের পল্লা, ওই যে পল্লা পাথর থাকে না ওজন করা, এগুলো ধরে শপথ করে, ভাই চ্যালেঞ্জ থাকলো ওজন কম হবি না। আমি সেরকম মানুষ না। আমি একবার আমার এলাকা থেকে 5 কেজি গরুর গোশত নিয়েছিলাম, নেওয়ার পরে মাপে দেওয়ার পরে যে এই যে মানে ঠ্যাঙ্গের ওই যে মোটা মোটা বম গুলো থাকে না ভাই, কি কোন আপনারা বম কয় না, বমটা লম্বায় তো, ওইটা মাপে দেওয়ার পরে তুলে দিচ্ছে। আমি বলছি ভাই এত দিচ্ছেন? কয় হুজুর মানুষ খাইয়া দোয়া করেন। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার আমি আর এক দোকানে যাই, বললাম যে ভাই দেখেন তো কতটুকু বেশি দিছে। 5 কেজির মধ্যে বেশি না, 400 গ্রাম কম দিছে। কয় গ্রাম? তাহলে এত যে দিল তারপরে কমছে না বাড়ছে? তো এই হলো অবস্থা বাজান গো আমার। ওজনে কম দেয়া যাবে না, ওজনে কম দেয়া যাবে না, খাদ্য ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না, জমিরাল ঠেলা যাবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, পিতামাতাকে কষ্ট দিতে পারে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক কথায় যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন কখনো তার আচরণের দ্বারা কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। কথা কি বোঝা গেল? কথা বলতে গেলে আরো বলা যায়, অত বলার সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে এতটুকু শুধু বলে দিলাম।